আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথাই বলবো যে এই ভিডিওটা পুরো দেখবে, পুরো দেখার পর কমেন্ট করবে। যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা দেখার দরকার নাই, তুমি কমেন্টও করার দরকার নাই। ভিডিও দেখবে, তারপর ভিডিও দেখার পর ভিডিওতে কি বলা হয়েছে সেই বিষয়ের উপর তুমি কমেন্ট করবে, অন্যথা তোমার কমেন্ট করার প্রয়োজন নাই। তো আজকে আমি আলোচনা করব ওয়াকফ যে বিল পেশ করা হয়েছে ভারতের সংসদে। গতকাল আমরা জানি যে রাত দুপুর 2টায় এই বিল পাশ হয়ে গেছে। এই বিলে কি আছে বা কি না আছে, এই প্রস্তাবিত বিলে আমি আজকে এই আলোচনা করব। এক নজরে চলো আমরা দেখে নেই যে মুসলিম এই আইন অনুযায়ী আমাদের এই ওয়াকফ আইনে কি আছে। মুসলিম আইন অনুযায়ী যেসব স্থাবর অস্থাবর সম্পত্তি দলিল প্রক্রিয়ার মাধ্যমে শুধু ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করা হয় তাকেই বলে ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি হস্তান্তর করা যায় না তথা কোনো ব্যবসায়িক স্বার্থে বা ব্যবহার করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান যেমন কবর, মসজিদ এবং দরিদ্রদের আশ্রয় দেওয়ার কাজে যে ওয়াকফের জমি ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি বা আল্লাহর সম্পত্তি। 1964 সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। এর নজরদারিতে চলে ওয়াকফ বোর্ডগুলি। এই সংক্রান্ত যে আইন 1995 সালে ছিল সেটি 2013 সালে সংশোধিত হয়। সেই আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড সম্পত্তি চিহ্নিত করতে পারে। তাতে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 1954 সালে পাশ হয়েছিল ওয়াকফ আইন। এই মুহূর্তে দেশ জুড়ে প্রায় 9.4 লক্ষ একর জমি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে ওয়াকফ বোর্ড। এই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় 1.2 লক্ষ টাকা। দেশ জুড়ে 30টি ওয়াকফ বোর্ড রয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, নতুন বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা হ্রাস করে মুসলিম সম্প্রদায়ের উপর হস্তক্ষেপ করছে বর্তমান সরকার। পাল্টা কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তির একটি ডিজিটাল তালিকা তৈরি করা হবে। এর ফলে পুরো বিষয়টির স্বচ্ছতা আসবে, কমে যাবে মামলার সংখ্যাও। তো তারপরে আরো কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করছি। ওয়াকফে কি আছে বা প্রস্তাবিত এই বিলে কি আছে, আরো কিছু পয়েন্ট আমি তুলে ধরছি। বর্তমানে ওয়াকফ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। তাতে ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে সরকারের কোনো পর্যালোচনা বা রিভিউ করা যায় না। বিলে যে সংশোধনী আনা হয়েছে তাতে ওয়াকফ বোর্ডের হাতে সেই একচ্ছত্র ক্ষমতা আর থাকবে না। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিক বা অফিসার। অর্থাৎ এই সংশোধনী বিল পাশ হয়ে আইনে পরিণত হয়ে গেলে ওয়াকফ বোর্ডের অধিকার হারিয়ে যাবে। তারপরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি জেলা কালেক্টরেটের কাছে লিখিতভাবে জানাতে হবে যে এই জেলায় কি কি ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। তারপরে আমরা জানতে পারবো বর্তমান আইন অনুযায়ী এখন যে আইন রয়েছে, এই আইন অনুযায়ী ওয়াকফের দখল করা সম্পত্তি নিয়ে পর্যালোচনার সুযোগ থাকে না। কেউ আপত্তি জানালেও জমি বা সম্পত্তি দখল করতে পারে একমাত্র ওয়াকফ বোর্ড। কিন্তু নতুন এই সংশোধনী বিল আসার ফলে বা বিল আসার পর এটাতে চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু সংশোধনী বিলে সেই দাবির পর্যালোচনা করার সুযোগ থাকবে। এই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে হাইকোর্টে আবেদন করা যাবে। এতদিন নথি না থাকলে মৌখিকভাবে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে চিহ্নিত করা যেত, কিন্তু নতুন সংশোধনী বিল অনুযায়ী নথি না থাকলে জমিটিকে বিতর্কিত বলে ধরে নিতে হবে। প্রয়োজন মনে করলে ওয়াকফ সম্পত্তি নিয়ে অডিট করতে পারবে কে? কেন্দ্রের হাতে সেই ক্ষমতা থাকতে পারে। থাকতে পারে। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে হাইকোর্টে আবেদন করা যাবে। এটা নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করার পর 5 বছর কোনো ব্যক্তি যদি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি অন্তত 5 বছর ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারপরে ওয়াকফ বোর্ডের হাতে সম্পত্তি দান করতে পারবে, এর আগে পারবে না। ওয়াকফ বোর্ডের 2 জন অমুসলিম সদস্য, এই পয়েন্টটা খেয়াল রাখবেন, ওয়াকফ বোর্ডের 2 জন অমুসলিম সদস্য ও 1 জন
মহিলা সদস্যকে রাখতে হবে। তারপরে পুরনো আইন অনুযায়ী, মানে আগের যে আইন ছিল ওয়াকফ আইন, সেটাতে বলা হয়েছে যে বলা ছিল বা কোনো সম্পত্তি একবার ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা হয়ে গেলে সেটি চিরদিন ওইভাবেই থেকে যাবে, কিন্তু নতুন আইন বাস্তবায়ন হলে সেটিকে চ্যালেঞ্জ করা যাবে। অর্থাৎ কোনো জমি যদি ওয়াকফ সম্পত্তি হয় তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে সেটার উপর। কারো আপত্তি থাকলে যেভাবে জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড, সেই রীতি বন্ধ করার জন্যই এই সংশোধনী বিল আনা হয়েছে। সরকার পক্ষের দাবি, ওয়াকফ সম্পত্তির যেসব সুবিধা ভোগ করেছে এক নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। বিলটি পাশে আইনে পরিণত হলে সাধারণ দরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করছে বর্তমান সরকার। সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল ওয়াকফ নিয়মের সংস্কার করা প্রয়োজন, এখন সেই পথেই হাঁটছে কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, অর্থাৎ বিরোধী দল যারা আছে ভারতবর্ষে, এদের অভিযোগ যে এভাবে শুধু ইসলামিক সম্পত্তিগুলো হস্তগত বা বাজেয়াপ্ত বা এগুলো নেওয়ার জন্যই সরকার সেই পথে হাঁটছে বলে দাবি করছে বিরোধী দলেরা। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ওয়াকফ আইন আগের আইনে কি ছিল এবং বর্তমান যে আইন পাস হয়েছে বা পাস হলে এটাতে কি থাকবে সেই বিষয়ে আলোচনা করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার এবং শোনার সুযোগ করে দিবেন।